নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরেকটি অসাধারণ পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। এই খাবারটি, যার নাম পালং শাক এবং মুরগির মাংস একসাথে কিভাবে রান্না করা যায়। পালং শাক এবং চিকেন বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি, যেটি আমি আমার রান্নাতে যদি আপনারা খেয়াল করেন দেখবেন অতি অল্প তেলে আমি চেষ্টা করি কিভাবে হেলদি এবং সুস্বাদু খাবার বানানো যায়। তো আমি প্রথমেই আজমাইন, কস্তুরি মেথি এবং রেড চিলি একটা আমি রোস্ট করে নিলাম। তারপর আমি হালকা রোস্ট হয়ে যাওয়ার পর এটিতে তেল দেব, তার সাথে আদা এবং রসুন আমি এখানে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটিকে ভাজতে থাকতে হবে। তারপর গুঁড়ো মশলা আমি দিয়ে এখানে ভেজে নিচ্ছি। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ বাটাও করতে পারেন আপনাদের বাড়িতে, খুবই সহজভাবে এটিকে বানানো যায় এবং এটি ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন এবার একটু হলুদের গুঁড়ো, হলুদটাকে আমি জলে মিশিয়ে নিয়েছি এবং তারপর একটু লবণ দিয়ে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম, বুঝতে পারি একটু কম হবে যেহেতু আমরা চিকেনটাকে কোনো ম্যারিনেট করিনি। খুবই অল্প সময়, জাস্ট 6 থেকে 7 মিনিটের এটা একটি রান্না। এবং এবারে আমাদের চিকেনগুলি যে মিডিয়াম সাইজের পরিষ্কার করে কাটা রয়েছে সেটি আমি মশলার সাথে ভেজে নেব, বা আমাদের ভাষায় এটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা রান্না হয়েছে বা কুক হয়েছে কতখানি। আমাদের প্রায় 60 to 70% এটা কুক হয়ে গেছে। এরপরে আমরা এটির স্বাদটিকে ব্যালেন্স করতে এবং গ্রেভিটিকে বানাতে আমরা কিছু টমেটো পেস্ট এর সাথে আমি দিয়ে দিচ্ছি, এবং টমেটো পেস্টের ফ্লেভারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ভিজিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তাহলে দেখছেন এইভাবে পালং শাকের এবং চিকেন কিভাবে একসাথে রান্না করা যায়। এটি খুবই সুস্বাদু, আগেই বলেছি, এবং বাড়িতে খুব অল্প সময়ে আপনারা এভাবে রান্নাটি করতে পারেন। এর সাথে আমি যেটা স্বাদ করছি পরোটা, আপনাদের পরোটা কিভাবে রান্না করে যায় আমার অন্য একটি রেসিপি রয়েছে, এখানে আমি ডাইরেক্ট পরোটাটা স্বাদ করব, তো সেই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। এখানে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে, যে চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে, এবারে আমি পালং শাকের যে পেস্ট বা পিউরি করে রেখেছি সেটি আমি দিয়ে অল্প সময় পরে নাড়িয়ে স্বাদটাকে টেস্ট করে নামিয়ে দেবো। এখানে আমি একটা কথা বলে রাখি, পালং শাককে পিউরি করার আগে অতি অল্প সময়ের জন্য গরম জল বয়েল করবে, আমরা ফুটন্ত জলে পালং শাকটি ভালো করে ধুয়ে ব্লাঞ্চ করে নেবেন, মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য গরম জলের মধ্যে ডুবিয়ে আবার তুলে এটিকে ঠান্ডা জলে দেবেন, তারপরে কালারটা সুন্দর থাকে। আর যখন বয়েল জলে দিচ্ছেন তখন বেকিং সোডা বাড়িতে যদি না থাকে তাহলে আপনারা চিনি এবং নুন দিয়ে দিতে পারেন। দেখুন আপনাদের কালারটি সুন্দর এসে গেছে। পালং শাকের খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। ফিনিশ করে একটু দেখার জন্য হালকা আমি একটু ক্রিম, যেটা দুধ থেকে দুধকে আপনারা রিডিউস করে করতে পারেন, বা অল্প ক্রিমও আপনারা ব্যবহার করতে পারেন গ্রেভিটার একটু মাখফালি করার জন্য বা ক্রিমি করার জন্য। পারলে একটু ঘি দিয়ে ফিনিশ করতে পারেন। আমাদের পালং শাক রান্না হয়ে গেল। এই যে আমি এখন একটু ঘি দিয়ে দিলাম, যেটি একটু ক্রিমি স্বাদ হয়ে যায়। এখন আমাদের পাশে রান্নাটি আরেকটি করছি, সেটি আরেকদিন অন্য রেসিপির জন্য দেখাবো। এখন প্রেসার কুকারের শব্দ হচ্ছে। আমাদের পালং শাক চিকেন রান্না হয়ে গেছে। এরপর আমরা পরিবেশন করব, এবং এটি পরিবেশনের জন্য
দেখুন একটি সুন্দর আমরা কালো কড়াই নিয়ে নিয়েছি, যেটি আমাদের পরিবেশনের কড়াই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। মাংসগুলো ভাঙেও নি, অথচ সম্পূর্ণভাবে আমাদের টেন্ডার নরম হয়ে গেছে। এরপরে একটু গার্নিশের জন্য আমরা ক্রিম এবং মেথিটা এতে সিগনেচার, কারণ পালং শাকের সাথে মেথি দিলে এর একটা সুন্দর কম্বিনেশন হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। অনেকের কাছে সপ্তাহের রাতের খাবারের জন্য মুরগি এবং পালং শাক দুটি খুবই অপরিহার্য খাদ্য। দুটি উপাদানে রান্না করা খুবই সহজ, বাজেট বান্ধব এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি পাস্তা থেকে শুরু করে সুস্বাদু স্যুপ এবং স্যালাড যে কোনো কিছুতে মিশিয়ে খেলে এগুলির স্বাদ খুবই অসাধারণ হয়। তাহলে এইভাবে দেখতে থাকুন শেফ সঞ্জয় চ্যানেল, এবং আশা করি আপনাদের ভালো থাকবে। আপনারা অতি অবশ্যই বাড়িতে এটিকে চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।